একজন মানুষ যখন কিছু তৈরি করে, এটা কিন্তু গড গিফটেড, আই বিলিভ ইন দ্যাট ওয়ে, হিজ ব্লেসিংস অনলি। এটাকে কাজে লাগানো হচ্ছে সমাজের সবার দায়িত্ব। একজন লোক বিমান বানালো, হ্যাঁ, এরোপ্লেন যখন বানালো, রাইট ব্রাদার্স could not complete their task, তারা শেষ করতে পারেনি, বাট সোসাইটি টেকেন দেম টু এ লং ওয়ে টু গো। এবং আজকে যে আমরা এয়ারবাস 380-তে চড়ি, দ্বিতল প্লেন বা 747, এয়ারবাস 350, অনেকগুলো 777, 787, ডিফারেন্ট এয়ারক্রাফটগুলিতে আমরা চড়ি। এগুলো কিন্তু উদ্ভাবনী শক্তিগুলি একের পর এক সবাই ট্যাকে মেলে আমরা এটা করি। কিন্তু রাইট ব্রাদারই প্রত্যেকটা সেক্টরে একই ধরনের ব্যাপার। নতুন প্রজন্মকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সবসময়, সেটা হলো তারা দে শুড নট ইনভলভড ইনটু দ্য পলিটিক্স আর কি। বিজনেস করতে আসলে পলিটিক্সে যাওয়া উচিত না, আর পলিটিক্স করলে বিজনেসে যাওয়া উচিত না। পলিটিক্যাল লিডারদেরকে তো আমি আর রিকোয়েস্ট করতে পারবো না, আমার অবস্থান থেকে রিকোয়েস্ট করা সাজে না। বাট তরুণদেরকে আমি বলতে পারবো, আমার ছেলের মতো সবাই তরুণরা দে শুড নট গো ইনটু দ্য পলিটিক্স আর কি। আমি বাংলাদেশে বিশ্বাস করি যে আমরা যে গণতন্ত্রের প্র্যাকটিস করতেছি, আনলেস মানে আমরা একটা এক্সপেক্ট করতেছি যে একটা ফ্রি ফেয়ার ডেমোক্রেটিক ইলেকশন হবে, তারপরে হয়তো কিছু চেঞ্জ হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে। ফলে তখন চেঞ্জ হবে, যারাই ক্ষমতায় আসে তারা প্রত্যেকেরই ভুলভ্রান্তি আছে, তারা অনুধাবন করবে যে কী ধরনের পলিসি সাপোর্ট তারা দেবে এবং তরুণদেরকে কীভাবে আঁকড়িয়ে রাখবে। আমরা এখন দেখি, আমি বারবার বলি যে আমাদের অনেক মেধা কিন্তু দেশের বাইরে। তো মেধা আসে না কেন? আমরা যদি ওদের সাথে রাইট ওয়েতে এবং আমরা যদি রিলিজিয়াসলি চিন্তা করি, দেখে না, উই হ্যাভ টু ব্রিং দেম ব্যাক ইন টু দ্য কান্ট্রি ফর দ্য বিল্ডিং দ্য ইকোনমি, আমার মনে হয় না আমাদের ডাকে তারা সাড়া দেবে না। তারা সাড়া দেবে, অ্যান্ড দে উইল কাম ফরওয়ার্ড, দে উইল মেক দ্য বাংলাদেশ এ কান্ট্রি of this region.